আমি কাউকে শক্তিশালী মনে করতেছি না। গরিবের বন্ধু হেরো আলম বগুড়া শহর যাচ্ছে, আলতাবেলির সামনে আসছে, হঠাৎ আমার সাথে দেখা, আমার রিক্সা উঠলো। এখন পর্যন্ত আমরা কোনো আশঙ্কা পাইনি যে আমাদের কোনো হামলা কি আমাদেরকে কোনো ক্যান্ডিডেটকে ভোট করতে দিতেছে না, কোনো কর্মীকে বাধা দিয়েছে কি আমার একটা পোস্টার ছিঁড়েছে কি কোনো জায়গাতে আমাকে হুমকি দিতেছে, এইরকম এখনো আশঙ্কা পাইনি আমি এখনো। মানুষ মার খেয়ে কিন্তু মার দেওয়া শিখে, যেহেতু একবার 2018-তে মার খেয়েছে, তো এবার তো মার আর খাবো না আমরা। আপনারা তো সবাই জানেন বগুড়াতে আমাদের সব কটা প্রার্থী করে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের প্রার্থী আছে, জাতীয় পার্টি আছে, তারপরে মশাল আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, বিভিন্ন রকম প্রার্থী আছে। এখন এই মুহূর্তে যার মতো তাই তাদের প্রচারণা চালাইতেছে। এখন আমি কাউকে শক্তিশালী মনে করতেছি না, আমি মনে করতেছি আমি হলে আমার কাছে শক্তিশালী মনে করি। ঠিক আছে ভাই, সবারই কাজ করতে হবে। আপনি ঢাকা থেকে আসছেন, আমি বগুড়া থেকে আসছি। ঠিক আছে সম্মানিত এলাকাবাসী, মনে রাখবেন আগামী 1 ফেব্রুয়ারি 2023 ইংরেজি রোজ বুধবার আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনী 41। গরিবের বন্ধু হেরো আলম বগুড়া শহর যাচ্ছে, আলতাবেলির সামনে আসছে, হঠাৎ আমার সাথে দেখা, আমার রিক্সা উঠলো। অনেক ভালো লাগলো। শুধু আমার পক্ষ এনে আমার রিক্সা উঠলে পাস করলে যে কিছু আমার পুরো হেল্প করে, এটাই আমার বড়। আর এতক্ষণ দিয়ে তোমার রিক্সা চালাইলো, কয় টাকা দিছে? না, টাকা দেয়নি, ভালোবাসা দিছে, ভালোবাসা দিয়েছে, মনের একটা আন্তরিক টাকা দিয়ে সবকিছু হয়, এটা কিন্তু হয় না।